প্রিয় দর্শক, কাকলি কলি আপু আমাদেরকে তৈরি করে দেখাবেন প্রোটিন রাইস। এই প্রোটিন রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে জানা তো দরকার, চলুন দেখে আসি। মুরগির বুকের মাংস, পোলার চাল, মিক্সড ভেজিটেবল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লাল মরিচের গুঁড়া, কাজু বাদাম, লেমন স্লাইস, বাটার, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু শুরু করেন। শুরু করি। প্যান নিয়ে নিচ্ছি, বার্নারটা জ্বালিয়ে দিচ্ছি। এটা গরম হতে হতে আমি প্রসেসে চলে যাই। আচ্ছা, আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে, মুরগির বুকের মাংস এখানে হাড় ছাড়া, একটু ছোট ছোট করে কিউব করে কাটা আছে। আমাদের আজকের রেসিপি তো হচ্ছে প্রোটিন চিকেন, তো প্রোটিনের সোর্স এখানে যাবে। আমি এখানে 1/2 টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটা 1/2 টিস্পুন। চিকেনের পার্টগুলোকে আমরা একটু ছোট করেই নিয়েছি, যেহেতু রাইসে যাবে। কেউ চাইলে কিন্তু জুলিয়ান কাট করে একটু লম্বা করেও নিতে পারে, এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে খাচ্ছে বা কে কিভাবে করতে চায়। আমরা এটা বাটার দিয়েই করব। বাটার দেওয়ার আগে আমি একটু অয়েল দিয়েছি, যাতে করে বাটারটা বার্ন না হয়ে যায়। খুব সামান্য 1 টিস্পুন দিয়ে 1/2 টিস্পুন। আমরা চেষ্টা করব রমজানে ফ্যাটের সোর্সটা যেটাই ইউজ করি না কেন একটু পরিমিতভাবে যেন আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমরা বলছি যে আমরা একটু হেলদি ওয়েতে ইফতারটা করব। আমাদের এখানে যাচ্ছে গার্লিক 1 টিস্পুন এবং সাথে আদা কুচি, সেটাও যাচ্ছে 1 টিস্পুন। যখন আপনি অ্যারোমাটা পাবেন, এই যে গার্লিকের কিন্তু আমি অ্যারোমাটা পাচ্ছি, এই মুহূর্তে আমি অ্যারোমাটা পেয়ে গেছি। এখন কিন্তু আমি আমার অন্যান্য উপকরণগুলো মিক্সড করব। আমি এখানে একটু ফাইন চপ দিয়েছেন। হ্যাঁ, আমি একটু অনিয়ন দিয়ে নিচ্ছি। অনিয়নটাও এখানে ফাইন চপ 2 টিস্পুন দিয়েছি। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রোটিন, তো আমরা প্রোটিনের উৎস 2-3 ভাবেই আমরা এখানে দেওয়ার ট্রাই করব। আমরা দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। একটু ছোট করে কাটলে হয় কি দ্রুত হয়ে যায়, আর যেহেতু রাইসের আইটেম আমরা ট্রাই করব একটু ছোট পোরশন করে কাটতে। অনেক সময় চাইলে আমরা আরো ছোট করেও কাটতে পারি। হ্যাঁ, ফ্রাইড রাইসে তো হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ফ্রাইড রাইসে আমরা আরো চিকন করে কাটি। তো আজকে যেহেতু আমরা এটাকে প্রোটিন রাইস করছি, প্রোটিনের সোর্সটাকে একটু দেখা যাবে এবং একটু বাইটে যেন পড়ে, সেই ফিলটা নেয়ার জন্য আমি একটু মোটামুটি একটু বড় করেই রেখেছি। অনেক সময় আমরা বলি যে মুরগির একটা গন্ধ লাগে, ভালো লাগে না, ব্যাপারটা কিন্তু ওই জায়গা থেকে যে চিকেনটা যখন আমরা চুলায় দিব একটু 1 থেকে 2 মিনিট আমরা একটু ভাজবো, সেটা 2 মিনিটও হতে পারে, তারতম্য হতে পারে, তখন হয় কি ফ্লেভারটা চলে যায়, ভালো লাগে আর কি। এই যে আস্তে আস্তে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, কালারও চেঞ্জ হচ্ছে এবং চিকেনের যে নিজস্ব একটা পানি ওটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এবং ওই পানিটা আমরা শুকায় নিব, তাহলে খাবারটা খেতে ভালো লাগবে। এই ক্ষেত্রে আমরা 1 মিনিট একটু ঢেকেও দিতে পারি। আপু এরকম রোজার আয়োজন কি আর করছেন এরকম বাসায়? আসলে হয় কি যে হ্যাঁ, আমাদের তো আসলে ওয়ার্কশপ বলো বা কুকিং শো বা ক্লাস, এমনও হয় যে রোজার সময় হয়তো 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে আমাদের ওয়ার্কশপ করতে হয় বা কাজ করতে হয়, ওটা আসলে অভ্যস্ততায় চলে এসছে। আর যেহেতু ছেলে মেয়ে আছে, ওরাও আসলে বিভিন্নভাবে ডিমান্ড করে। আমাদের সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, কালার চলে এসছে এবং সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এবার আমরা এখানে রাইসটা দিয়ে দিব। এখানে আমাদের রাইসটা কিন্তু হাফ ডান করা আছে, হাফ বয়েল করা আছে, এবং সেই রাইসটা আমরা দিয়ে দিলাম এখানে। মোটামুটি এখানে আমার 250 গ্রাম রাইস দেয়া আছে এবং 200 গ্রাম চিকেন। এ পর্যায়ে যেটা আমি করব, আমি এখানে ক্যাশনাট যে বাদাম ছিল এটা আমি দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে এটা ভাজা হবে, এবং যখন বাদামটা তুমি একটু ভাজা হবে, যখন আমরা এটার খাওয়া হয় তখন কিন্তু এটার ক্রিসপি এবং ক্রাঞ্চি একটা ব্যাপার ওটা কিন্তু
থেকে যাবে। আচ্ছা, এই জন্য আমি একই সঙ্গে দিয়ে দিলাম। রাইসটা তো আমাদের একটু করা আছে নাকি একদম হ্যাঁ, কাঁচা রয়েছে? হাফ করা টান আছে। হ্যাঁ, এই পর্যায়ে আমরা রাইসের ওপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, আচ্ছা। একটু আদা কুচি। এখানে আমার পছন্দ মতো কিছু সবজি আমি খুব ছোট করে কেটে নিয়েছি এবং এই সবজিগুলো আমি এখন যাতে দিয়ে দিচ্ছি। রাইসে বাইটে একদম, ইজি হয়, এর জন্য হ্যাঁ, ছোট করে কাটা একদম। সব। এখানে রয়েছে আমার ক্যাপসিকাম রয়েছে, ক্যাবেজ রয়েছে, গাজর রয়েছে এবং মটরশুঁটিও রয়েছে কিছু। আসলে আমি যেটা বলবো, যে যেরকম ধরনের সবজি প্রেফার করে বা খেতে চায় সে কিন্তু ওইভাবেই জিনিসটাকে কুক করবে, তারপর নির্ভর করছে আর কি। একটু কালারফুল হলে হয় কি দেখতে ভাল লাগে এবং খাওয়ার রুচিটা হয়। এবার আমরা এটাকে অল্প সময় একটু ঢেকে দিব এবং এটা ঢেকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি। এই প্যানে আমি একটা এগ পোচ করে নিব। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। জি। খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে, একটা এগ পোচ করব। যেহেতু আমাদের আজকের রেসিপি হচ্ছে প্রোটিন রাইস, তো এখানে চিকেনের সোর্স তো গেছেই, আমরা এখানে ক্যাশু নাটটা ইউজ করেছি এবং আজকের এগটা আমি পোচ করে ওপরে ডেকোরেশনে দিয়ে দিব। আচ্ছা, একটা এগ নিয়ে নিলাম। স্ক্র্যাম্বল দেখে হবে না, একটু পোচ না, করে করে। পোচ। আমি এটাকে জাস্ট উপরে প্রেস করে দিব। একটু সল্ট, স্প্রিং সল্ট, জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি একটু চিলি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পোচটা করা হচ্ছে এবং প্রোটিন রাইসও আমাদের অলমোস্ট ডান। প্রিয় দর্শক, আমাদের চেষ্টা আছে আমাদের প্রতিটা পর্বে যেন আপনাদের জন্য নতুন নতুন মজাদার হেলদি আইটেমগুলো নিয়ে আসতে পারি, যাতে এই রমজান মাসে আপনারা সুস্থ থাকেন এবং আপনারা মজাদার খাবার উপভোগ করতে পারেন। সাথে আরও বলবো বেশি করে পানি খাবেন। আমরা অনেক রকম জুসও নিয়ে আসছি আপনাদের জন্য, বিভিন্ন স্মুদির আয়োজন করা হয়েছে, সেই স্মুদি এবং জুসগুলো ট্রাই করবেন বাসায়। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার ইউজ করছি, খুব সামান্য একটু। জি, একদমই, এটা কিন্তু মিষ্টি হবে না, বাট টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের এগটা খুব নাইসলি ফ্রাইড হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাও ডান এবং এটাও ডান। খুব কালারফুল একটা রাইস হয়েছে, প্রোটিন রাইস। এই রোজার মাসে প্রোটিনটা আমাদের সবারই প্রয়োজনীয়। কার্বোহাইড্রেট না হলে শরীরে শক্তি হয় না, তো কার্বোহাইড্রেট পাচ্ছেন এখানে, প্রোটিন পাচ্ছেন, ভেজিটেবলস আছে এবং এগও আছে। সব কিছু মিলে একটা ফুল মিল। সবসময় ভাজা পোড়া না খেয়ে এরকম একটা মিল খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমাকে যদি একটু হেল্প করো, হ্যাঁ, এইটা একটু এই পাশে চলে যাবে। থ্যাংক ইউ। আমাদের হয়ে গেছে, আমাদের প্রোটিন রাইস কিন্তু একদমই রেডি। এবার যেটা আমি করব, আমি রাইসটাকে একটা বাটিতে প্রেস করে দেন আমি সার্ভ করব আর কি। আচ্ছা। ওকে। এটাকে একটু মানে ইয়ে করে সিল করে তারপর প্লেটে ঢাল। হ্যাঁ, প্লেটে ঢালবো। হয়ে গেছে। বাহ, বসে কি গেছে। দারুণ লাগছে দেখতে। আমরা এবারে এগটাকে একটাও একদম সাইজ মতো। হ্যাঁ,
Very আমরা nice. আসলে হয় কি যে স্ক্রাম্বেল করে তো দেই, কিন্তু এভাবেও যদি দেই তখন কিন্তু আমাদের যারা আমাদের পরিবারের ছোট সদস্য আছে ওরা কিন্তু ভীষণ খুশি হয় এবং একটু রুচিতেও একটু পরিবর্তন আসে এবং খাবারটা খুব আমরা এনজয় করেই খাই। সেই জন্য আমরা একটু ট্রাই করব একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করতে। আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানের এটাই চেষ্টা যে খাবারের মাধ্যমে সবাইকে আনন্দ দেব, এবং আজকে আমাদের যে ডিশটা দেখা যাচ্ছে তৈরি হয়েছে সেটাও কিন্তু একই মেসেজ নিয়ে আসছে সবার জন্য। রোজা রাখার পরে এরকম একটা ডিশ সবাইকেই আনন্দ দেবে। তবে আমরা আসলে খাবারটা যখন প্রেজেন্ট করব, যেটা দিয়ে আমরা খাবারটা সার্ভ করি অবশ্যই সেটা খাওয়ার উপযুক্ত হতে হবে। Eatable এমন হতে কিছু হবে। দিয়ে আমরা সার্ভ করব না যেটা খাওয়া যায় না। সালাদের আইটেম হোক বা সেটা সস হোক বা যে কোনো কিছু হোক না কেন, অবশ্যই আমরা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো, মাথায় রেখে আমাদের টেবিলটাকে ডেকোরেশন করব বা সাজাবো আর কি। এই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি প্রোটিন রাইস। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করে থ্যাংক দেখানোর ইউ, জন্য। তোমাকেও থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত মজাদার একটি প্রোটিন রাইস আমার হাতে আছে। পরিবারের সদস্যদের জন্য একটা স্বাস্থ্যকর খাবার, যেটা সারাদিন রোজা রাখার পরে আমাদের সব ক্লান্তি, সব অভাব সরে যায়, যে পুষ্টির অভাবগুলো হয় তা দূর করে দিবে। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য এবং Thank you, আমাদের তোমাকেও। আনন্দের ইফতার অনুষ্ঠানের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য।